একটা প্রশ্ন খুব বেশি করা হয় যে হার্টে সাধারণত কখন রিং লাগানো হয়। এখন রিং লাগানো হলে আমরা সাধারণত বলি যে হার্টে ব্লক থাকলে রিং লাগানো হয়, এটা সহজ কথা। কিন্তু ব্লক থাকলেই কি আসলে আমরা হার্টে রিং লাগাই, বা আমার কার্ডিওলজিস্টটা কি হার্টে ব্লক থাকলে রিং লাগায়? জিনিসটা যেটা হয় সেটা হলো, যদি হার্টে যদি 60 থেকে 70% বেশি ব্লক থাকে এবং ব্লকগুলো যদি মোটামুটি মাঝারি ভেসেল বা বড় রক্তনালী যেটা বলি আমরা, সেখানে যদি ব্লক থাকে, যে রক্তনালীগুলোকে হার্টের অনেকখানি মাংসপেশিকে রক্ত সরবরাহ করে, এবং যদি রোগীর সিমটম থাকে, বেশ করে সিমটমটা কি, যদি দেখা যায় রোগীর হাঁটতে গেলে বুকে চাপ লাগে, বা হাঁটতে গেলে বুকে শ্বাসকষ্ট হয়, বা বুক ধরফর করে, এই যে যদি সিমটম থাকে, সাধারণত সেই রোগীর আমরা এনজিওগ্রাম করার পরে যদি দেখি যে ব্লক থাকে, তখন সাধারণত আমরা রিং লাগাই। রিং লাগালে সুবিধে কি, হার্টের মধ্যে যে ব্লকটা থাকে এই ব্লকটা ছুটাই দেওয়া হয়, এবং যেতে ওই ব্লকের কারণে যেহেতু হার্টে রক্ত সরবরাহ হচ্ছে না, সুতরাং ব্লক ছুটাই দিলে সাধারণত হার্টে রক্ত সরবরাহ বাড়ে, এবং রোগীর যে সিমটম আছে বা রোগীর যে উপসর্গ আছে, বিশেষ করে বুকে ব্যথা বা শ্বাসকষ্ট হওয়া, যেটা সাধারণত পরিশ্রম করলে হয়, এটা সাধারণত আস্তে আস্তে রোগীর কমে যেতে থাকে। তাহলে আমাদের ব্লক থাকলে আমরা যেটা একটা কথা বলি যে রিং লাগানো, সেটাও না। আবার ব্লক থাকলে রিং লাগানোর পাশাপাশি আমাদের কখনো কখনো বাইপাস সার্জারি প্রয়োজন পড়ে, কখনো ওষুধেরও প্রয়োজন পড়ে। কোনো কোনো ক্ষেত্রে রিং ব্লক থাকলেই আমরা যে রিং লাগাই তা না, কখনো কখনো আমরা ওষুধ চিকিৎসা দেব, বিশেষ করে ব্লকের মাত্রা যদি দেখা যায় যে 60% বা 70%-এর কম থাকে, অথবা দেখা যায় অল্প অল্প করে ছোটো ছোটো অনেকগুলো ব্লক থাকে, বা অনেকগুলো ছোটো রক্তনালী আছে হার্টে, সেই রক্তনালীগুলোকে ব্লক থাকে, এগুলো এনজিওগ্রাম করা বা বাইপাস সার্জারি করা যায় না। সুতরাং সেক্ষেত্রে আমরা সাধারণত ব্লক হলেও আমরা রিংয়ের পরিবর্তে আমরা অনেক সময় ওষুধ খেতে রোগীকে অ্যাডভাইস দিই।